বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, দুইটা নিয়ামত এমন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন দুইটা নিয়ামত দান করছেন, যে নিয়ামত গুলোর ব্যাপারে মানুষ উদাসীন থাকে, মানুষকে ধোঁকা দিয়ে দেয়। এর মধ্যে একটা হলো আসিহাত, সুস্থতা, আর একটা হলো ওয়াল ফারাগ, আমার নবী বলেন আরেকটা হলো অবসর সময়। এই দুইটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এই দুইটা নিয়ামত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অথচ বান্দারা এই দুইটা নিয়ামতের মধ্যে ধোঁকায় পড়ে যায়। সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। সুস্থ থাকা অবস্থায় মানুষ ধোঁকার মধ্যে পড়ে কত রকম নাফরমানির মধ্যে পড়ে যায়, কত রকম নাফরমানির মধ্যে পড়ে যায়, শক্তির জুড়ে কত অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। অথচ এই সুস্থতা সময়টা কাটানোর কথা ছিল ইবাদত বন্দেগীর মধ্যে, কেননা সুস্থতা যিনি দান করেছেন তিনার নাম হলো আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের শুকর আদায় করে আমাদের উচিত ছিল ইবাদত বন্দেগীতে কাটানোর, কিন্তু আমরা সুস্থতা নিয়ামত পাইয়া আমরা শক্তি দেখাইয়া শরীরের জোরে, শক্তির জোরে কত অন্যায় আমরা করে ফেলতেছি, ধোঁকা দিচ্ছে আমাদেরকে। 2 নম্বর অবসর সময়। এই যে বিগত 1 বছর আপনি কত অবসর সময় পেয়েছেন, এই অবসর সময়গুলো ভেবে দেখুন, জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত অবসর সময় দান করছিলেন। এই অবসর সময়গুলাই কি আপনি কোরআন তেলাওয়াত করছেননি? ভেবে দেখেন, এই অবসর সময়গুলোতে আপনি আল্লাহর জিকির করছেননি? দেখবেন, যদি আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। এই অবসর সময়গুলায় আপনি একটা বার কোরআন তেলাওয়াত করেন নাই, আপনি একটা বার আল্লাহর জিকির করেন নাই। অবসর সময়গুলোতে আপনি বাজারের মধ্যে যাইয়া ক্যারাম বোর্ড খেলেছেন, অবসর সময় যাইয়া অবসর সময়টা পেয়ে আপনি কত রকম নাফরমানিতে লিপ্ত ছিলেন। অথচ আপনার উচিত ছিল অবসর সময় আপনার একটা নিয়ামত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, ওই অবসর সময়টা আপনার উচিত ছিল আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানো। কিন্তু আমরা অবসর সময় পাওয়ার পরে আমাদেরকে অবসর সময় ধোঁকা দিয়েছে যে আল্লাহর ইবাদত করমুনে, আগে বাজারে যায় ক্যারাম বোর্ড খেলে দেন। অবসর সময় আমরা পাইছি, এই সময়টা আমরা কাজে লাগাই, যাই একটু লুডু খেলে আসি, বাজি ধরে আসি, জুয়া খেলে আসি। এইরকম নাফরমানিতে আমরা আমাদের অবসর সময়গুলো কাটিয়েছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পায়ে হাত রেখে বলে দিব, এই সময়টার অপব্যবহার করবেন না রে বন্ধু। সময়ের অনেক দাম। সময়ের গুরুত্ব বুঝাইতে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরা আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শুরুতেই বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এই 3টা আয়াতের মধ্যে
সময়ের কেমন দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন। প্রথমে আমার আল্লাহ সময়ের কসম করেছেন, সময়ের শপথ করেছেন। এরপরে আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষরাই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, যারা আমলে সলেহ করেছে, নেক আমল করেছে, নেক কাজ করেছে, তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বুঝাইতে চাইলেন বান্দারা রে, এই সময় তোমাকে আমি আল্লাহ দিলাম, এই সময়টা পাইয়া সময়টা তুমি তোমার ইচ্ছা মতো চালাইও না, ব্যয় করিও না রে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি একটা নিয়ামত। এ বন্ধু আমার, বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা, উত্তর দারাগার বাবাজিরা রে, আপনাদের পায়ে হাত রেখে বলে দিব, আপনাদের যে অবসর সময়টুকু আপনারা পান, ওই অবসর সময়ে সামান্য সময়ের জন্য হলেও আল্লাহ আল্লাহ জপাটা চেষ্টা করবেন। সামান্য সময়ের জন্য হলেও পবিত্র কোরআনুল কারীমের এক পৃষ্ঠা হলেও তোমরা তেলাওয়াত করার চেষ্টা করবা। কারণ এই সময়গুলার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন দিতে হবে, দিতে হবে। একদিন সময়ের হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও আমার যুবক ভাইরা, সময়ের কেমন দাম। আমরা এক বছর গত হয়ে গেল, আরেক বছর আমাদের কাছে চলে আসলো। ভাবেন ভাবেন ভাবেন, কি আমল করেছিলেন আর এখন আপনি কি আমল করবেন, একটু চিন্তা করেন। এ বন্ধু, এই দুনিয়াতে যারা আমরা বসবাস করি, আল্লাহ মানে অনেক মানুষ আছে আল্লাহ মানে না, অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না, বিভিন্ন ধর্মের মানুষ আছে আল্লাহকে মানে না। কিন্তু সমস্ত ধর্মের মানুষগুলো একটা কথার মধ্যে তারা একমত আছে, একদিন প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই যে মৃত্যু নামক জিনিসটা, এইটার মধ্যে সবাই একমত পোষণ করেছে। আল্লাহ মানে না এমন ব্যক্তিও মৃত্যুটাকে তারা মেনে নিয়েছে যে একদিন আমরা মরে যাব। বন্ধুরা রে আমার, আমরাও মানি আমাদেরকেও একদিন মরে যেতে হবে, ওই কবরের মধ্যে যেতে হবে, আখিরাতের মধ্যে আমাদেরকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। ওই সময়ের জন্য আপনি কি আমল করেছেন, কি সঞ্চয় করেছেন, এটা আপনার ভাবা উচিত যদি আপনি জ্ঞানী হন। কথাটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। প্রত্যেকটা মানুষের ভাবা উচিত পরকালের জন্য সে কি সঞ্চয় করছে। আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকের ভাবা উচিত পরকালের জন্য সে কি সঞ্চয় করছে। এই জন্য আপনি সামনে কি করবেন, কি আমলগুলো করবেন, এইটা নিয়ে ভাবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিয়েছেন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তারা যাই কিছু করে না কেন, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত কাজকর্মের প্রতি আমি আল্লাহ অবগত আছি, সবকিছু জানি, সবকিছু আমি আল্লাহ দেখি। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সময়ের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে।
আপনি যে আখিরাতের মধ্যে যাবেন, আপনি যে আখিরাতের জিন্দেগিটা কাটাইবেন, সেটা যাতে শান্তির জিন্দেগি হয়, সেটা যাতে শান্তিময় হয়, ওইখানের মধ্যে যেন আপনি লজ্জিত না হন, সেই জায়গার জন্য আপনি কি সঞ্চয় করছেন, আপনার কি পাথেয় আছে, ওইটা আপনার জন্য ভাবা উচিত। আল্লাহ বলছেন ওইটা আপনার জন্য ভাবা উচিত। এ আমার বন্ধু, আপনি কোন আমল করবেন, আখিরাতের জন্য কি সঞ্চয় করবেন, এই কথাটা ভাবার জন্য আমার নবীও কিন্তু অনেকভাবে আমাদেরকে বুঝাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেন, আল কাইয়িসু, আল কাইয়িসু, বুদ্ধিমান ব্যক্তি কারা জানুনি? নবীজি বলেন বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে তারা, মান দানা নাফসা, যারা নিজের নফসের কথা মতো চলে না, নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে। বুদ্ধিমান এই পৃথিবীর মধ্যে আপনি যাদেরকে বুদ্ধিমান মনে করছেন, আমার নবী বলেন না না না, তারা বুদ্ধিমান না। বুদ্ধিমান ব্যক্তি কারা জানুনি? আমার নবী বলেন মান দানা নাফসা, যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে এবং ও আমিলা লিমা বাদাল মাউত, এবং যারা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য নেক আমল করেছে, তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন বুদ্ধিমান খারা মান দানা নাফসা, যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে। নফস বলছে গুনাহ করার জন্য, নফস চাচ্ছে আপনি গান শুনেন, আপনি নফসকে নিয়ন্ত্রণ করলেন, আপনি গান শুনছেন না। নফস আপনাকে বলতেছে নামাজটা আজকে পড়িস না, কিন্তু নফসকে আপনি নিয়ন্ত্রণ করছেন না, না নামাজ না পড়লে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবেন, আমি কখনো নামাজ ছাড়তে পারবো না। এই যে নফসকে নিয়ন্ত্রণ করে আপনি নামাজের মধ্যে চলে আসলেন, আমার নবী বলেন এই লোকটাই, যে ব্যক্তিটা নফসকে নিয়ন্ত্রণ করেছে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করেছে, তারাই হলো বুদ্ধিমান। দুনিয়ার মধ্যে তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমানের পরিচয় আমার নবীজি দিয়েছেন কারা? যারা নফসকে নিয়ন্ত্রণ করেছে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য নেক আমল করেছে। তাহলে আপনি নিজেকে বুদ্ধিমান দাবি করছেন? এ আমার উত্তর দ্বারা গৌর বাবাজিরা, বুদ্ধিমান নিজেকে শুধু দাবি করলে হবে না, দেখেন আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন কিনা। দেখেন আপনি আপনার মৃত্যু পরবর্তী জীবন, আখিরাতের জীবনের জন্য তুমি নেক আমল করছো কিনা। যদি করে থাকো রে, তাহলে তুমি বুদ্ধিমান হইবা। আর যদি না করো, আমার নবী বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসা, আর নির্বুদ্ধ ব্যক্তি হলো তারা যারা নফসের নিয়ন্ত্রণ করে না, নফসের দাসত্ব করে, নফসের গোলামি করে। হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নবীজি বলেন নফসের গোলামি করে আর বৃথা আল্লাহর কাছে প্রার্থনা করে, এমন ব্যক্তি হচ্ছে নির্ভুল। নফসের গোলামি করে, নফসের গোলামি করে এমন ব্যক্তি হচ্ছে নির্বুদ। তারা আল্লাহর কাছে তামান্না করে, জান্নাত কামনা করে। এমন ব্যক্তি নফসের দাসত্ব করে, নফসের গোলামি করে। নফস বলছে আজকে রোজাটা ভেঙে ফেল, রোজা ভেঙে ফেলছেন। নফস বলতেছে আজকে নামাজে না গেলে কি হবে, চলস না ক্যারাম বোর্ড খেলে আসি, তাহলে একদিন নামাজ না পড়লে তো কিছু হবে না। এই যে আপনি নফসের গোলামি করলেন, নফসের কথায় সায় দিয়ে আপনি নামাজ ছেড়ে আপনি চলে গেলেন বাজারে ক্যারাম বোর্ড খেলতে, আপনি চলে গেলেন জুয়া খেলতে, আপনি চলে গেলেন লুডু খেলতে। এই যে আপনি নাফরমানির মধ্যে লিপ্ত হলেন, আপনাকে আমার নবীজি নির্বুদ বলেছেন, নির্বুদ বলেছেন। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নির্বোধ ব্যক্তি হচ্ছে তারা যারা নফসের গোলামি করে, যারা নফসের গোলামি করে তারা হচ্ছে নির্বোধ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে গুরুত্বপূর্ণ নিয়ামত সময় দান করছেন, অবসর সময় দান করছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের উচিত হবে এই অবসর সময়গুলো সুস্থতার সময়কালীন, সুস্থ থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহকে বেজার না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে এই অবসর সময়টুকু কাটানো আর সুস্থতার সময়টুকু আল্লাহর গোলামিতে কাটানো। কথা বলুন ঠিক কিনা? এটা কিন্তু আমাদের উচিত যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন সে আল্লাহর গোলামি করা। কারণ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, সুস্থ অবস্থায় আপনি যেভাবে সুন্দর করে নামাজ পড়তে পারবেন, অসুস্থ অবস্থায় এইভাবে আল্লাহর গোলামি করতে পারবেন না। আপনি অবসর সময় পেয়েছেন, অবসর সময়ে যদি আপনি জিকির আজকার না করেন, কোরআন তেলাওয়াত না করেন, আপনি অবসর সময়টা নাও পেতে পারেন। এই জন্য অবসর সময় যখনই আপনি পেয়ে যাবেন তখনই আল্লাহকে স্মরণ করুন, কারণ এই অবসর সময়টা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আখিরাতের জীবন সফল হওয়ার জন্য দুনিয়াতে আমাদের কয়েকটা জিনিসের প্রতি যদি খেয়াল রাখতে পারি তাহলে আখিরাতের জীবনটা আমাদের সফল হবে। কয়েকটা জিনিস যদি আমরা খেয়াল করে দুনিয়াতে এগুলোর উপর অবিচল থাকতে পারি, চলতে পারি, মানতে পারি, তাহলে আখিরাতের জীবন আমাদের সুন্দর হবে, আমাদের কবরের জীবন সুন্দর হবে। এ আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা। আমার নবীজি বলেছেন, এমন কোন মানুষ নাই যারা কিয়ামতের ময়দানে, এমন কোন মানুষ নাই যারা কিয়ামতের ময়দানে নিজের পা গুলো, উভয় পা এক চুল পরিমাণ সরাইতে পারবে কিছু প্রশ্নের উত্তর না দিয়া। কোন কোন প্রশ্নের কথা আমার নবী বলেছেন? হাত্তা ইসআলু আন উমরিহি ফিমা আফনাহু। আমার নবীজি বলেন যতক্ষণ না পর্যন্ত মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি তোমারে যে দীর্ঘ হায়াত দান করেছিলাম, আমি তোমারে দীর্ঘ হায়াত দান করেছিলাম, দীর্ঘ একটা সময় তোমার আমি দুনিয়াতে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার ওই হায়াতটা তুমি কিভাবে পরিচালনা করে এসেছো? এই প্রশ্ন বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন কাল কিয়ামতের ময়দানে। ওই ভয়াবহ সময়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করবেন, এ আমার বান্দা, যতটুকু ইলম তুমি অর্জন করছিলা এই উত্তর দারাগর মাহফিল থেকে হুজুররা বয়ান করবেন, বয়ান করার মাধ্যমে যা কিছু তোমরা জানবা, যা কিছু তোমরা ইলম অর্জন করবা, যা কিছু তোমরা জানবা, এগুলোর উপর তোমরা কি রকম আমল করছো, এটার জবাব দিয়ে কিন্তু সেই দিন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি যে দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক হয়েছিলা, ওই ধন সম্পদের মালিকটা তুমি কিভাবে হয়েছিলা? হালাল পথে উপার্জন করে তুমি ধন সম্পদের মালিক হইছো, নাকি হারাম পথে উপার্জন করে ধন সম্পদের মালিক হইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে আরেকটা প্রশ্ন করবেন, বান্দারে যে ধন সম্পদের মালিক তুমি যেমনি হইছিলা, এই ধন সম্পদ গুলা তুমি কোন খাতে ব্যয় করছো, হারাম খাতে নাকি হালাল খাতে, এটার হিসাব তোমাকে দিতে হবে, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরেকটা প্রশ্ন করবেন, বান্দারে ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ যে যৌবন কালটা দিয়েছিলাম, যে সময় তোমার শক্তি ছিল ইবাদত বندگی করার জন্য, যে সময় তোমার শক্তি ছিল গুনাহ করার জন্য, ওই সময়টা তুমি কিভাবে পার করছো, তুমি আজকে আমার হিসাব দাও। এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত বান্দাকে করা হবে না, বান্দা যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না, নবীজি বলেন এক চুল পরিমাণ
পা তারা সরাইতে পারবে না। এই জন্য বন্ধুরা আমার,